এই লক্ষ্মীরা সাধারণ নয়, সব রাধারানীর প্রকাশ। যেখানে রাধারানীর মতো এত বড় সেবিকা আছেন, সেখানে আমার কি প্রয়োজন? সেখানে কোনো প্রয়োজন আছে? আমি যাই বা না যাই কোনো প্রয়োজন আছে? তবুও ভগবান আমাকে গীতার মধ্য দিয়ে ডাকছেন, এসো। কেন? তোমার সেবা নেব বলে নয়, তোমার সেবা করব বলে। এইটাই, হ্যাঁ। সেই জন্য দেখো ভগবান কিরম ভাবে আমাদেরকে সেবা করলেন এটা বলছেন। তাই তারপর বলছেন, হে অর্জুন, আমি অমরত্ব এবং মৃত্যু এবং সৎ অসৎ আমি। তো সব কিছুর মধ্যে ঈশ্বরকে দর্শন করতে শিখলে সব কিছুর মধ্য থেকে ঈশ্বরকে প্রকাশ করা যায়। ঈশ্বর মানে মঙ্গল, অর্থাৎ সবকিছুর মধ্য থেকেই আমরা মঙ্গলকে খুঁজে বার করতে থাকি। চাকরি পেলাম, মঙ্গল। হাজার চেষ্টা করেও চাকরি পেলাম না, মঙ্গল। আমি সুখ পেলাম, এটাও ভগবানের একটা রূপ। ভগবানের স্বরূপ জ্ঞানে সুখ ভোগ করো। আমি দুঃখ পেলাম, দুঃখটাও ভগবানের স্বরূপ। এই জ্ঞান করে দুঃখটাকে ভোগ করো। ঠিক যেমন নামদেব একটা কুকুরের মধ্য থেকে, রাস্তার একটা কুকুরের মধ্য থেকে ভগবানকে প্রকাশ করেছিলেন, ঠিক সেই রকম আমরা সুখের মধ্য থেকেও মঙ্গলকে প্রকাশ করতে পারি, দুঃখের মধ্য থেকেও মঙ্গলকে প্রকাশ করতে পারি, জয়ের মধ্যেও ভগবানকে, সেখান থেকেও ভগবানকে প্রকাশ করতে পারি, আর পরাজয়ের মধ্য থেকেও সেখান থেকেও ভগবানকে প্রকাশ করতে পারি। আমরা যদি এই জ্ঞানটা আমাদের থাকে যে সুখ দুঃখ জয় পরাজয় পাওয়া না পাওয়া সবই হচ্ছে ভগবানেরই প্রকাশ, ভগবানেরই স্বরূপ, যদি আমরা জ্ঞান করতে থাকি তাহলে সবকিছুর মধ্য থেকেই মঙ্গল আমাদের জীবনে প্রকাশিত হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমরা পাওয়ার মধ্যেই মঙ্গল দেখি, সুখের মধ্যেই মঙ্গল দেখি, জয়ের মধ্যেই মঙ্গল দেখি, পরাজয়ের মধ্যে মঙ্গলকে বা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি না, আর দুঃখের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে পারি না। সেই জন্য আমরা সেখান থেকে আমরা আমাদের জীবনের যে মঙ্গল সেটাকে প্রকাশ করতেও পারি না। এখানে ভগবান বলছেন, আমি অমরত্ব ও আমি মৃত্যু। তাহলে দেখো, মৃত্যুকেও ভগবানের একটা রূপ জ্ঞান করো। মৃত্যু ভয়ের বিষয়, ভগবান কখনো ভয়ের বিষয় নয়। ভগবান প্রেমের বিষয়, ভালোবাসার বিষয়। সেই জন্য আমার জীবনে যখন মৃত্যুটা আসবে তখন সেটাকেও জ্ঞান করো যে এটা ভগবানের স্বরূপ আমার জীবনে আসছে। সুস্বাগত মৃত্যু, মৃত্যুকে আহ্বান করো, সুস্বাগত। কারণ তুমি তো ভগবানেরই স্বরূপ, তুমি তো ভগবানেরই প্রতিনিধি। আমার ভয় কি? আপনজন তো আপনজনের ক্ষতি করতে পারে না, তাহলে তুমি আমার পরম আপন, তুমি মৃত্যুরূপে আমার কাছে আসছো, তাহলে তুমি আমার ভয়ের বিষয় কি করে হলে? তাই না? তাহলে এখানে বলছেন, আমি অমরত্ব আর আমি মৃত্যু এবং সৎ অসৎ যা কিছু আছে সব আমারই প্রকাশ। যখন এই জ্ঞান হয়ে যাবে আমাদের সবকিছুই, হ্যাঁ, একজন শরণাগত ভক্ত, হ্যাঁ, যেই জ্ঞানে সবকিছুকে স্বীকার করেন, সবকিছুকে গ্রহণ করেন, সেইভাবে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটাই মঙ্গলময় হয়ে উঠবে। আমাদের জীবনে কোনো অশুভ আমাদের জীবনকে প্রভাবিত করতেই পারবে না। এটাই কিন্তু ভগবান এখানে বলছেন। এরপর দেখো, এই সংসারে মানুষ আছে বহু প্রকারের, হ্যাঁ, তার মধ্যে যারা এক শ্রেণীর মানুষ আছে যারা ভগবানকে মানে না, তারা নাস্তিক নামে পরিচিত। এক শ্রেণীর মানুষ আছেন যারা ভগবানকে মানেন, তারা আস্তিক নামে পরিচিত। এই আস্তিকদের মধ্যেও আবার ভাগ আছে, যারা ভগবানকে মানেন তাদের মধ্যে অনেক 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 ভাগ আছে। নাস্তিকদের কোনো ভাগ নেই, আমি মানি না ভগবানকে, কিন্তু আস্তিকদের মধ্যে অনেক ভাগ আছে। এক শ্রেণীর মানুষ আছে তারা বেদের সকাম কর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কারণ দেখো, আমাদের যেমন, আমরা যেমন প্রসাদ পেতে বসলে শেষ পাতে নিম পাতা দেওয়া হয় না,
শেষ পাতে মিষ্টিটাই দেয়া হয়, রসগোল্লাটাই দেয়া হয়। ঠিক সেরকম বেদ, গীতা, একমাত্র গীতা ছাড়া, গীতা এমন একটা গ্রন্থ যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত নিষ্কাম কর্মযোগের কথা বলা হয়েছে। এখানে সকাম কর্মের কর্মকে বলা হয়েছে কথাটা, কিন্তু সকাম কর্মকে প্রথম থেকেই নিষেধ করেছে, নিষেধ করা হয়েছে। কিন্তু অন্যান্য এমনকি ভাগবতে পর্যন্ত, ঠিক আছে, এমনকি ভাগবত, বেদ, সব গ্রন্থে প্রথমে সকামকে প্রাধান্য দেওয়া হয়েছে। সকাম, লোভ দেখানো হয়েছে, তুমি যদি এই করো পরবর্তী জন্মে, এই যজ্ঞ করলে পরবর্তী জন্মে তুমি শশাগর পৃথিবীর রাজা হবে, এই যজ্ঞ করলে এই রূপ পাবে, এই যজ্ঞ করলে স্বর্গে তুমি এত অপ্সরার সঙ্গে তুমি দিব্য দিন কাটাতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এরকম লোভ দেখানো হয়েছে। পাতার পর পাতা উল্টে যাও, পাতার পর পাতা উল্টে যাও, সেই এক কথা। যদি আমাদের মন একবার সেখানে আকৃষ্ট হয়ে যায়, তাহলে আমরা সেখানে ফেঁসে যাই সেখানে। কিন্তু যদি আমরা বলি যে শেষে যেটা বলেছে সেটা, শেষে কিন্তু আবার এইসব এত কিছু কথা বলার পর শেষে কিন্তু আবার সেই নিষ্কাম কথাতেই শব্দেতে বলা হয়েছে, বেদেও বলা হয়েছে, ভাগবতেও বলা হয়েছে। কিন্তু আমাদের উচিত হচ্ছে সেই নিষ্কামটাকে আশ্রয় করা, সকামটাকে নয়। হ্যাঁ, কিন্তু তবু এখানে ভগবান বলে দিচ্ছেন যে এক শ্রেণীর মানুষ আছে, তারা যজ্ঞ করেন। কি জন্য যজ্ঞ করে জানো? কি জন্য যজ্ঞ করে? তারা স্বর্গে যাওয়ার জন্য, অনিত্য